10-12 কোটি টাকা টার্নওভার আছে। তো আসলে এখান থেকে অনেকে মানে এটা মানতে চায় না, বা অনেকে হয়তো মনে করে যে এটা কীরকম, এটা ছোট্ট একটা ব্যবসা। বোতলগুলো অর্থাৎ পেট বোতল যেগুলো গ্রিন বা ব্রাউন বা হোয়াইট এগুলো যেগুলো হয়, সেগুলো আমরা বাইরে এক্সপোর্ট করি বিভিন্ন সময়, কখনো ভিয়েতনাম, কখনো দুবাই, কখনো আমেরিকা। এইসব জায়গায় আমরা বিভিন্ন ইয়েতে অর্ডার নিয়ে আমরা এক্সপোর্ট করি। অনেকে হয়তো যে বোতলের ব্যবসা করে, বা আমি হয়তো চাকরি করতেছি কোন কোম্পানি, আমি বলি যে আমি রিসাইকেল বা প্লাস্টিক, ও প্লাস্টিক বোতলের কোম্পানি, এরকম বাঁকা চোখে দেখে। আমাদের এটা হচ্ছে আমরা এই বর্জ্য প্লাস্টিকটা অর্থাৎ ফেলে দেয়া প্লাস্টিকটা আমরা নিয়ে আসি। ফেলে দেওয়া জিনিসটাকেই আমরা আবার জাস্ট এনে এটাকে জাস্ট কাটিং করে কেটে ছোট ছোট চিপস করে, এটাকে চিপস বলে, বা এই পানির বোতলগুলো এইগুলোকে বলে পেট ফ্লেক্স বা এই যে RFL, এই বিভিন্ন সেগমেন্ট করি আমরা। ধরেন আইটেম ওয়াইজ আলাদা আলাদা করা হয়। এই আইটেম ওয়াইজ আলাদা আলাদা করে এইটাকে কেটে ছোট ছোট করে, মানে ট্রান্সপোর্টের সুবিধার জন্য কেটে ছোট ছোট করে আবার আমরা বিভিন্ন যেটা যেই কোম্পানি নেয়, অর্থাৎ কোনোটা RFL কোম্পানি নেয়, কোনোটা পেটফ্লেক্সের যে কোম্পানিগুলো আছে বিভিন্ন জিনিস তৈরি করে, তারা উৎপাদন করে, সেগুলোতে আমরা ওনাদের কাছে আর কি সেল করি। বিভিন্ন কোম্পানি আছে, ওনাদের কাছে সেল করি। আর আমাদের বেশ কিছু ভেন্ডর আছে এলাকায় এলাকায়, এনারা এই মালটা মূলত ওনারা কালেক্ট করে আমাদেরকে ওরা বাল্ক অ্যামাউন্ট নিয়ে এসে দেয়। তারপরে আমরা এটাকে আইটেম ওয়াইজ আলাদা করে কেটে ছোট করে আমরা আবার এটা সেল করে দিই। আমাদের এখানে কিছু মাল আছে, আবার আমরা এক্সপোর্টও করি হচ্ছে এই বোতলগুলো, অর্থাৎ পেট বোতল যেগুলো গ্রিন বা ব্রাউন বা হোয়াইট এগুলো যেগুলো হয়, সেগুলো আমরা বাইরে এক্সপোর্ট করি বিভিন্ন সময়, কখনো ভিয়েতনাম, কখনো দুবাই, কখনো আমেরিকা। এইসব জায়গায় আমরা বিভিন্ন ইয়েতে অর্ডার নিয়ে আমরা এক্সপোর্ট করি। আচ্ছা, আমাদের এই প্রতিষ্ঠানের যিনি আর কি মালিক, উনি একটা যে মানে এই আমাদের যে চারিদিকের যে পরিবেশ, এই পরিবেশের যে ক্ষতিকর দিকগুলো আছে, সেখান থেকে কিছু করা যায় কিনা, এইটা থেকেই ওনার এই ব্যবসার এই ধারণাটা আসে। এই ধারণা উনি আমাদের এই ব্যবসা উনি পরিচালনা করে আসতেছেন আজকে থেকে আরও 13 বছর আগে থেকে। মানে যখন এই ব্যবসার ধরেন কারো মাথাতেই আসেনি, তখন থেকেই উনি এই ব্যবসা চালু করে। এবং এই যে পরিবেশের যেন একটা ভারসাম্য বজায় থাকে, এইখান থেকে যে এই ফেলে দেয়া প্লাস্টিকটা তো পরিবেশের জন্য খুব ক্ষতিকর, এইটা উনি নিয়ে এসে এইটাকে আবার রিসাইক্লিং করে যে পরিবেশের যে একটা ভারসাম্য রক্ষা করা, সেটা উনি করতেছেন। হ্যাঁ, আসলে আমাদের মানে পরিবেশটা বা আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, বা এটা অনেকে হয়তো যে বোতলের ব্যবসা করে, বা আমি হয়তো চাকরি করতেছি কোন কোম্পানি, আমি বলি যে আমি রিসাইকেল বা প্লাস্টিক, ও প্লাস্টিক বোতলের কোম্পানি, এরকম বাঁকা চোখে দেখে। কিন্তু আসলে এটা আমার কাছে মনে হয় অন্যান্য যে কোনো ব্যবসা বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের থেকে আমরা পরিবেশগত বলেন, বা এই যে সরকারকে বৈদেশিক মুদ্রা নিয়ে এসে দেয়, আমরা মোস্ট ইম্পর্টেন্ট আমরা নিজেদের যে একটা মানুষ একটা কথা বলবে, এই খারাপ লাগা থেকে আমরা পিছায় থাকিনি। আমরা নিজেরা এইটার থেকে আর 10-12 কোটি টাকা টার্নওভার আছে। তো আসলে এখান থেকে অনেকে মানে এটা মানতে চায় না, বা অনেকে হয়তো মনে করে যে এটা কীরকম, এটা ছোট্ট একটা ব্যবসা। বোতলগুলো অর্থাৎ পেট বোতল যেগুলো গ্রিন বা ব্রাউন বা হোয়াইট এগুলো যেগুলো হয়, সেগুলো আমরা বাইরে এক্সপোর্ট করি বিভিন্ন সময়, কখনো ভিয়েতনাম, কখনো দুবাই, কখনো আমেরিকা। এইসব জায়গায় আমরা বিভিন্ন ইয়েতে অর্ডার নিয়ে আমরা এক্সপোর্ট করি। অনেকে হয়তো যে বোতলের ব্যবসা করে, বা আমি হয়তো চাকরি করতেছি কোন কোম্পানি, আমি বলি যে আমি রিসাইকেল বা প্লাস্টিক, ও প্লাস্টিক বোতলের কোম্পানি, এরকম বাঁকা চোখে দেখে। আমাদের এটা হচ্ছে আমরা এই বর্জ্য প্লাস্টিকটা অর্থাৎ ফেলে দেয়া প্লাস্টিকটা আমরা নিয়ে আসি। ফেলে দেয়া জিনিসটাকেই আমরা আবার জাস্ট এনে এটাকে জাস্ট কাটিং করে কেটে ছোট ছোট চিপস করে, এটাকে চিপস বলে, বা এই পানির বোতলগুলো এইগুলোকে বলে পেট ফ্লেক্স বা এই যে RFL, এই বিভিন্ন সেগমেন্ট করি আমরা। ধরেন আইটেম ওয়াইজ আলাদা আলাদা করা হয়। এই আইটেম ওয়াইজ আলাদা আলাদা করে এইটাকে কেটে ছোট ছোট করে, মানে ট্রান্সপোর্টের সুবিধার জন্য কেটে ছোট ছোট করে আবার আমরা
বিভিন্ন যেটা যেই কোম্পানি নেয়, অর্থাৎ কোনোটা আরএফএল কোম্পানি নেয়, কোনোটা পেটফ্লেক্সের যে কোম্পানিগুলো আছে বিভিন্ন জিনিস তৈরি করে, তারা উৎপাদন করে, সেগুলোতে আমরা ওনাদের কাছে আর কি সেল করি। বিভিন্ন কোম্পানি আছে, ওনাদের কাছে সেল করি। আর আমাদের বেশ কিছু ভেন্ডর আছে এলাকায় এলাকায়, এনারা এই মালটা মূলত ওনারা কালেক্ট করে আমাদেরকে ওরা বাল্ক অ্যামাউন্ট নিয়ে এসে দেয়। তারপরে আমরা এটাকে আইটেম ওয়াইজ আলাদা করে কেটে ছোট করে আমরা আবার এটা সেল করে দিই। আমাদের এখানে কিছু মাল আছে, আবার আমরা এক্সপোর্টও করি হচ্ছে এই শীট তৈরি হচ্ছে এই পেটফ্লেক্স থেকে। তো এগুলো দিন দিন এর চাহিদা বাড়তেছে। তো যার ফলে আমার কাছে মনে হয় যে এই ব্যবসাটা একটা মানে খুবই উজ্জ্বলময় এবং ভালো ব্যবসা। আমার এখানে মোটামুটি আমাদের এই ইউনিটটায় আমাদের এরকম আরও 2টা ইউনিট আছে। এই ইউনিটটাতেই কাজ করে 52 জনের মতো, 52 জন কাজ করে আর কি এই ইউনিটটাতে। অন্য ইউনিটেতে আরও আছে, মানে টোটাল আপনার 100+ আছে। আসলে এটা যে কোনো কাজই আমার কাছে মনে হয় এই কর্মটাকে ছোট করে দেখার কোনো অপশন নাই। সেটা হালাল কিনা সেইটা একটা জিনিস, কিন্তু একটা সৎ উদ্দেশ্য নিয়ে আপনি সৎভাবে যদি থেকে যদি একটা ইনকাম সোর্স আপনার থাকে, তাহলে এটা শুরু করা যায় অনেক ছোট পুঁজি দিয়েও, অল্প পুঁজির দিয়েও আপনি শুরু করতে পারবেন। আর এটিকে হেয় প্রতিপন্ন করার কিছু না। এটা এরকম না যে অনেক বাজে একটা জিনিস, এটা কিছু না। হ্যাঁ, আমরা হয়তো ময়লা জিনিসটা নিয়ে আসতেছি বা কালেক্ট করতেছি, কিন্তু এইটা থেকে যদি ময়লার ইয়েটা থেকে যদি আপনার আর্নিং ভালো হয়, আপনার বৈদেশিক মুদ্রা আসে, তাহলে এটাতে ছোট করে দেখার কোনো মানে ওয়েই নেই।